শুভ সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলি। এসবিএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন টাইম হচ্ছে সকাল 7:30। তো আজকে হচ্ছে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, কেননা আজকে বর হচ্ছে বাড়িতে আছে। আর রান্না বান্নার কোনো চাপ নেই, কারণ হচ্ছে আজকে যাব বাপের বাড়ি মাম্মামকে আনতে। তো মাম্মাম হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনকে মামা বাড়ি গেছে, আর আজকে হচ্ছে ওকে আনতে যাচ্ছি। তো তার জন্য হচ্ছে একটু দেরি করেই উঠলাম। তো এদিকে হচ্ছে দেখো, আমি সবার প্রথমে আগে দোতলা সিঁড়িটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এটা তো রোজ রোজ ঝাঁট দেওয়া হয় না, এটা হচ্ছে যে অনেক দিন ছাড়া ছাড়াই হচ্ছে ঝাঁট দেওয়া হয়, আর প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছিল, তার জন্য হচ্ছে আজকে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। এঁঠো বাসনগুলো এই যে দেখো এখানে বেসিনের কাছে বার করে রেখে দিয়েছি। আর ওদিকে বর হচ্ছে এখনও ঘুমাচ্ছে। তো ওপরে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে তারপরে যাব হচ্ছে নিচের ঘরের বাসি কাজকর্ম কমপ্লিট করতে আর এঁঠো বাসনগুলো ধুয়ে নিতে। তো এদিকে চলে এলাম এখন বাথরুমে। তো এখন হচ্ছে জল নেবো, জল নিয়ে হচ্ছে ঘরটা একটু ভালো করে মুছে নেবো। তো এখানে জল আর একটু লাইজল নিয়ে নিলাম। তো এদিকে হচ্ছে বর উঠে পড়েছে, বর হচ্ছে আমার সঙ্গে কথা বলছে আর আমি হচ্ছে কাজ করছি। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমার হচ্ছে সমস্ত আশিবাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। নিচের ঘরেরও সমস্ত মানে ঘর মোছা ঝাঁট দেওয়া এইসব হয়ে গেছে, এঁটো বাসন ধুয়ে নিয়েছি। আর এখন আসলাম হচ্ছে ওপরে, যেহেতু বর উঠে পড়েছে তো ভাবলাম বিছানাটা একটু গুছিয়ে নিই। তো তার জন্য হচ্ছে দেখো এখন বাসি বিছানাটা একটু তুলে নিচ্ছি। আর ওদিকে বর গেল হচ্ছে বাইরে। তো আমার এদিকে বিছানা তোলা হয়ে গেলে তারপরে কিছু জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে যাব নিচের ঘরে চা করতে। আর এখন হচ্ছে বাসি নাইটিটা ছাড়িনি, আর এখন হচ্ছে বাসি নাইটিটা ছাড়বো না, একবারে হচ্ছে চা খাওয়া কমপ্লিট করে স্নান করব। আর তারপরে হচ্ছে একবারে বাপের বাড়ি বেরিয়ে যাব। তো চা খাওয়া কমপ্লিট করেই এখন আসলাম হচ্ছে নিচে এসে হচ্ছে বরের আর আমার জন্য হচ্ছে চা বসিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে বর বাড়ি আছে। আর এখনো অবধি দেখো আমি বাসি নাইটিটা ছাড়িনি, তার কারণ হচ্ছে স্নান করব, ওই জন্য হচ্ছে বাসি নাইটিটা ছাড়লাম না, একবারে চা খেয়ে হচ্ছে স্নান করবো। আর এই যে দেখো এখানে হচ্ছে শাড়ি বার করে নিয়েছি, কেননা বাপের বাড়ি যাব, তো তার জন্য। এখানে হচ্ছে দেখো ব্লাউজ আছে, তারপর এই যে দেখো একটা হালকা হ্যান্ডলুমের শাড়ি বার করে নিয়েছি। তো এই শাড়িটা পরে হচ্ছে যাব আজকে বাপের বাড়ি। তো আজকে হচ্ছে মামামকে আনতে যাব। মামাম হচ্ছে গেছে মামা বাড়ি, তোমাদেরকে আগেও বলেছি। তো মামামকে হচ্ছে আজকে আনতে যাব। আর এই যে দেখো এদিকে হচ্ছে চা বসিয়েছি। আর যেহেতু দুধ গরম করেছিলাম, দেখো সাইডটা একদম পুরো কালো হয়ে গেছে। তো চা হয়ে গেলে চা খাবো, তারপরে হচ্ছে যাব স্নান করতে। তো চলো আবার আসছি পরে। তো বন্ধুরা, এই যে দেখো আমি হচ্ছে স্নান করে নিয়ে শাড়ি পরে একদম পুরো রেডি হয়ে গেছি। ওদিকে বর হচ্ছে রেডি হয়ে চলে গেছে নিচে গিয়ে হচ্ছে গাড়িটা বার করছে। তো এখন আমিও যাব হচ্ছে নিচে। আর এই যে দেখো এখন হচ্ছে একটু ডাক্তারখানা আসলাম। তো এটা হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তারখানা। তো এইখান থেকে হচ্ছে আমার মা আর বাপি ওষুধ খায়। তো তার জন্য বাপি ফোন করে বলে দিয়েছিল যে বাপির হাতে লেগে গেছে একটা, ওখান থেকে তেল আনার জন্য। তো এই যে এখন ঢুকলাম এখানে। তো এখন হচ্ছে তেলটা নেবো, নিয়ে তারপরে যাব সোজা মিষ্টির দোকানে, আর তারপরে যাব হচ্ছে সোজা বাপের বাড়ি।
তো এই যে দেখো এখন বর চলে এসেছে মিষ্টির দোকানে। তো প্রতিবার হচ্ছে যেখানেই যাই না কেন আমি সবসময় মিষ্টি কিনতে আসি, কিন্তু আজকে হচ্ছে আমি মিষ্টি কিনতে আসিনি। তো বরকেই হচ্ছে পাঠিয়েছি, আর বর হচ্ছে কোথাও গেলে মিষ্টি আরে খুব একটা ভালো কিনতে চায় না। তো যাই হোক, বরকে পাঠালাম এখানে মিষ্টি আনতে। তো এই যে দেখো বর হচ্ছে এখন মিষ্টি নিচ্ছে। তো বন্ধুরা দেখো চলে এসেছি এখন বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে এসে এইমাত্র জাস্ট নামলাম, এখন হচ্ছে ঘরে উঠিনি। আর এই যে দেখো মাম্মামকে নিয়ে দাঁড়িয়ে আছে ওর বাবা। তো এদিকে দেখো একদম পুরো চারিদিক মেঘলা মেঘলা করে আছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে। আর ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি আসবো, কিন্তু তাড়াতাড়ি হয় না, ঘর থেকে বেরোতেই হচ্ছে আমাদের 11টা মতন প্রায় বেজে গিয়েছিল। আর এখন বাজে হচ্ছে প্রায় 12টা। তো এইমাত্র আসলাম আর ঢুকেছিলাম একটু স্টেশনারির দোকানে, তো তার জন্য আর একটু দেরি হয়ে গেল। আর এই যে দেখো এখানে হচ্ছে আমার মা রান্না করছে। তো এখানে হচ্ছে কাঠের উনুনে রান্না হচ্ছে, আর ওদিকে হচ্ছে ভাতটা হয়ে গেছে, এখন শুধু মাংস হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এতক্ষণ হচ্ছে মামামকে নিয়ে একটু বাইরে ছিলাম, তারপরে মামামের জল গরম করলাম, বাপের বাড়ি থেকে যে দুধটা নিয়ে এসেছি মামামকে খাওয়ানোর জন্য সেটাও গরম করলাম। আর এখন হচ্ছে দেখো বাবার বাড়ি থেকে কয়েকটা টমেটো, গাজর আর হচ্ছে এনেছি কয়েকটা ধনেপাতা। তো সেগুলো হচ্ছে এখন আমি তুলে রেখে দিচ্ছি। আর নতুন আলু এনেছি, তো নতুন আলু দিয়ে হচ্ছে আলুর তরকারি বানাবো রাত্রিবেলাকার জন্য। তো সেগুলো হচ্ছে কেটে ধুয়ে সব কিছু রেখে এসেছি রান্নাঘরে। আর আজকে হচ্ছে নিরামিষ করে আলুর তরকারি করব, তো তার জন্য হচ্ছে পেঁয়াজ রসুন কিছু দিইনি, শুধুমাত্র ধনেপাতা, টমেটো, জিরে আর শুকনো লঙ্কা, আদা বাটা এগুলো দিয়ে হচ্ছে করব। আর এভাবে হচ্ছে আলুর তরকারি বানালে খেতে খুব ভালো লাগে, তো তার জন্য হচ্ছে আমি এইভাবেই করি, খুব একটা আমিষভাবে করি না। আর এখন আসলাম হচ্ছে একটু কাকাদের বাড়িতে। তো মেয়ে এসেই চলে গেছে কাকি শাশুড়ির মেয়ের কাছে ঘরে। আর এই যে এখানে হচ্ছে ঠাকুমা এখন মটরশুঁটি সারাচ্ছে, কেননা কাকিমা হচ্ছে কচুরি বানাবে, তো তার জন্য। আর এখানে হচ্ছে আমি ঠাকুমাকে একটু হাই করতে বলছি, তো তার জন্য ঠাকুমা একটু হাই করে দিচ্ছে। এখন আসলাম হচ্ছে ওপরের ঘরে। তো এতক্ষণ হচ্ছে কাকা শ্বশুরদের বাড়িতেই বসেছিলাম, মাম্মাম হচ্ছে ওর পিসির সঙ্গে খেলা করছিল আর মুড়ি খাচ্ছিল। আর এই যে দেখো এখানে হচ্ছে ব্যাগ থেকে আমি কাপড়ের ফলস পারগুলো বার করে রাখলাম। তো এগুলোই হচ্ছে আজকে স্টেশনারি দোকানে কিনছিলাম, যার জন্য হচ্ছে একটু দেরি হয়ে গেছে। তো এগুলো হচ্ছে নিয়ে এসেছি কাপড়ের ফলস পারগুলো ধরানোর জন্য। তো কালকে যাব হচ্ছে টেলার্সের দোকানে ওগুলো দিয়ে আসার জন্য। আর পাখাটা দেখো একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো পাখাটা হচ্ছে শীতকাল পড়ার পর থেকে পরিষ্কার করব করেও পরিষ্কার করা হচ্ছিল না, প্রচণ্ড নোংরা হয়েছিল। আর এখন এত গরম পড়েছে, মানে প্রচণ্ড ঘাম দিচ্ছে, তার জন্য হচ্ছে পাখা চালাতে হচ্ছে। যার জন্য দেখো পাখাটা আমি ভালো করে এখন মানে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এদিকে হচ্ছে বরও চলে এসছে। তো বর গিয়েছিল হচ্ছে একটু পশ্চিম পাড়ায় আমাদের মোকামের ওদিকে, তারপরে হচ্ছে গিয়েছিল আমাদের ননদের বাড়িতে। তো ওখান থেকে এই যে দেখো এখানে হচ্ছে লজেন্স এনেছে, তো সব একদম পুরো ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে আমার মাম্মাম। আর এই যে এখানে হচ্ছে ওর বাবা লজেন্স ছাড়িয়ে দিচ্ছে, আর ও হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তো বন্ধুরা এইদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে হচ্ছে রাত্রিবেলাকার জন্য একটু বানিয়েছে আলুর তরকারি। তো এই যে দেখো এদিকে হচ্ছে আলুর তরকারি বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে নিরামিষ আলুর তরকারি হচ্ছে। আর এই দিকে হচ্ছে রয়েছে দুধ। তো এটা হচ্ছে নিরামিষ আলুর তরকারি বানাচ্ছি। আর এই যে দেখো এখানে হচ্ছে আদা বাটা রেখেছি। তো আদা বাটাটা হচ্ছে আমি শেষে দিয়ে নামিয়ে নেবো, তাহলে হচ্ছে আদার একটা মানে ভালো সেন্ট ছাড়বে আর খেতেও হচ্ছে ভালো লাগবে। আর বরকে হচ্ছে সন্ধ্যাবেলা পাঠিয়েছিলাম একটু মুদির দোকানে। তো ওখান থেকে দেখো বর নিয়ে এসছে চিনি। আর এই যে দেখো এখানে হচ্ছে ম্যাগির প্যাকেট রয়েছে। তো মাম্মামকে হচ্ছে ম্যাগি করে খাওয়াবো, তো তার জন্য হচ্ছে ম্যাগি আনতে দিয়েছিলাম, কেননা ও যেহেতু কিচ্ছু খেতে চাইছিল না। তো তার জন্য বরকে বললাম যে ম্যাগি আনতে। তো একদিন দুদিন ছাড়া ছাড়া হচ্ছে ওকে একটু করে ম্যাগি করে দেবো। তো এই যে দেখো এখানে হচ্ছে 4 প্যাকেট ম্যাগি রয়েছে মাম্মামের জন্য। আর এখানে হচ্ছে মাম্মামের জন্য দেখো অনেক কটা চকলেটস নিয়ে এসছে। তো এই যে দেখো এতে হচ্ছে অনেক চকলেটস, তারপরে হচ্ছে ক্যাডবেরি রয়েছে। তো এগুলো হচ্ছে নিয়ে এসছে মাম্মামের জন্য। এখন টাইম হচ্ছে রাত্রির 9টা। তো আলুর তরকারি করে নিয়ে চলে আসলাম ওপরের ঘরে। ওপরের ঘরে এসে এই যে দেখো দুজনে খেতে বসে পড়েছি। আর নিরামিষ আলুর তরকারি এভাবে মানে গরম গরম খেতেই ভালো লাগে, তো ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না। আবার নতুন আলু দেওয়া রয়েছে, তো তার জন্য গরম গরম আলুর তরকারি দিয়ে খেতে বসে গেছি। এদিকে হচ্ছে বর লুচি খাচ্ছে, আর আমি খাচ্ছি হচ্ছে মুড়ি, কেননা শাশুড়ি হচ্ছে লুচি করেছিল দিয়েছে, তো বর খাচ্ছে। আর আমার যেহেতু আটার লুচি খেতে ভালো লাগে না, তো তার জন্য আমি খাইনি, আমি মুড়ি খাচ্ছি। আর আমাদের সঙ্গে সঙ্গে মাম্মামকে এখানে হচ্ছে মুড়ি লুচি সব কিছুই দিয়েছিলাম, তো একবার করে খাচ্ছে, একবার করে সব ফেলে দিচ্ছে। আর বর হচ্ছে রাত্রিবেলা নিয়ে এসেছিলো মিষ্টি, তো ওই দিয়েই হচ্ছে আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করছি।
তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটি নতুন ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ গুড নাইট।